রাতে সেজে উঠেছে আমাদের এই রিসর্টটা। এদিকে পাহাড়ি নদীর কলকল আওয়াজ। একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে বলি, যারা মিরিক বা এই অঞ্চলে আসতে চান চা বাগান দেখবার জন্য, আমি বলবো এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনে। আমরা দার্জিলিং মেল ধরবো। সবাই তুলেছে তোমার, আমি এই সিচুয়েশনে নেই এখন যে মুখতে নেব এই তো এই তো অর্ণব না না আমি কিন্তু ভালো মিউজিকটা এই দেখো এই দীপক দা দেখা যাচ্ছে না না আমার। নমস্কার, আমি অর্ণব। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দার্জিলিং মেল ধরে আমার গন্তব্য নিউ জলপাইগুড়ি। কোথায় যাব সম্পূর্ণটা থাকছে আজকের ব্লগে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের দিকে যেতে। খেয়ে নিলাম তার পথে। চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা যাচ্ছি মিরিক হয়ে আমাদের হোমস্টেতে। চলো দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি মিরিক যাচ্ছি। একটা স্টপেজ দিয়েছি, একটা ভিউ পয়েন্ট আছে, সেখান দিয়ে স্টপেজ দিয়ে আমরা যাব আমাদের যে হোমস্টে আছে ওইখানে। চলো দেখাচ্ছি, ভিউ পয়েন্টটা দেখি নিয়ে আগে। এই যে সবাই ছবি তোলে এখানে, আই লাভ মিরিক, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। ওই যে আই লাভ মিরিক, তা সবাই ছবি তুলছে, আমরাও তুলবো ওখানে। আর এদিকে চা বাগান, এটা যদি সেপ্টেম্বর মাসে জুলাই মাসে যদি আসা যেত, কারণ এখন প্রুনিং সিজন চলছে চা বাগানে। প্রুনিং সিজনটার জন্য সবুজ দেখাচ্ছে না, যেহেতু গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, প্রুনিং করা হচ্ছে। এবার আপনি যদি সেপ্টেম্বর মাসে আসেন বা আরেকটু পরে আসেন, এই মুহূর্তে রয়েছি আমি, এটা হলো ফেব্রুয়ারি মাস। আপনি যদি আসেন জুন মাসে, যদি আসেন বৃষ্টির মধ্যে, দারুণ লাগবে মিরিকে ছবি তুলতে। চলো দেখা হচ্ছে। ছোট ছোট ক্লিপগুলো তুলে রাখছি, কবে পোস্ট করতে পারবো জানি না, এত ব্যস্ততার মধ্যে। চলো দেখা হচ্ছে। আমরা যেহেতু একটি পার্সোনাল গাড়ি নিয়েছি, যেহেতু আমাদের হোমস্টেতে যেতে হবে, কারণ হোমস্টেতে যেতে গেলে পার্সোনাল গাড়ি নেওয়াটাই বুক করে নেওয়া ভালো। তাই যেতে যেতে আমাদের পথে যে কটি ভিউ পয়েন্ট পড়ছে এবং যে কটি স্পট পড়ছে আমরা দেখে নেব। তাই এখন আমরা এগিয়ে চলেছি মিরিক যে লেক আছে, মিরিক লেকের দিকে। এই হলো মিরিক লেক। অসাধারণ সৌন্দর্য, পর্যটক খুব কম, চাপ খুব কম রয়েছে এখন, মানে এটা ফেব্রুয়ারি মাস। বেশ সুন্দর লাগছে। এখানে টিকিট 10 টাকা সম্ভবত, আমি ঠিক মনে করতে পারছি না। এখানে যদি আপনি আসেন, এখানে ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, আর এই লেকে বোটিং এর ব্যবস্থা আছে। ওই দেখুন একটি বোট আসছে। সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, সুন্দর। এখানে কফি খাওয়ারও ব্যবস্থা আছে, ভেতরে ক্যাফে করা আছে, সুন্দর রাস্তা, অসাধারণ সৌন্দর্য। আর ওই নিচে গেলে আই লাভ মিরিক আছে, ওখানে সবাই ছবি তোলে, আমরাও ছবি তুলেছি, কিন্তু ভিডিও নেই ওই জায়গাটার। লেকের পাশে 2-3টে দোকান আছে। ওই দোকানগুলোতে দেখলাম কত ধরনের সাকুলেন্ট, যেগুলো আমাদের কলকাতাতে বাঁচানো খুব কষ্ট। এখানে নানান ধরনের সাকুলেন্ট, দারুণ জায়গা। এইবার আমরা এই ভিউ পয়েন্ট থেকে এগিয়ে চলব আমাদের যেটা হোমস্টে আছে সেই হোমস্টের দিকে। এই হোমস্টের দিকে যেতে আরেকটি ভিউ পয়েন্ট পড়বে, যেই ভিউ পয়েন্টটা দিয়ে আমরা নেপালকে খুব সুন্দরভাবে দেখতে পারবো। নেপালকে, এই সেই ভিউ পয়েন্টটা। এখানে একটা ছোট্টখাট্ট মার্কেট আছে, আর এখানে এই যে মার্কেটটা, খুব কিন্তু দামটা অত্যাধিক বেশি। আর এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন নেপাল, ওই পাশটা সম্পূর্ণ নেপাল। আমরা ইন্ডিয়া থেকে এটা দেখছি নেপাল। এটা পশুপতি মার্কেট ছাড়িয়ে, পশুপতি মার্কেট আমরা যাইনি, পশুপতি মার্কেট ছাড়িয়ে এই ভিউ পয়েন্টটা। খুব সুন্দর জায়গা, সবাই দাঁড়াচ্ছে এখানে, চা কফির দোকান আছে, খাচ্ছে। তো আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের যে হোমস্টে আছে তার দিকে। আমাদের হোমস্টেটা হলো লিটিল রঙ্গিত হোমস্টে। এটা অনেকটা নিচে পাহাড়ের কোলে একটি সুন্দর হোমস্টে। আমাদের এই ভিউ পয়েন্ট থেকে আমাদের যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। চা বাগান থেকে নিচের দিকে নামতে হবে, এটা সুখিয়া কাছাকাছি।
লাস্টে এরকমই থাকবে। দেখতে থাকো কীরকম লাগছে জানাবে। এটা হলো সুখিয়া থেকে বেশ খানিকটা 20 কিলোমিটার আরও ভেতরে। পাহাড়ি রাস্তা 20 কিলোমিটার মানে অনেকটা। পৌঁছেছি, দেখাচ্ছি ভিউটা কেরম। ওই দুটো কটেজ আমাদের, আর এই হলো ঝর্ণা, এদিক দিয়ে ঝর্ণা নেমে আসছে। এই যে দুটো কটেজ আছে, ওই দুটো আমাদের। এটা হলো আমাদের কটেজের ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনি ভিউটা দেখুন, কি দারুণ। ব্যালকনিটা, এই বাড়িটা পুরোটা কাঠের তৈরি। ব্যালকনি থেকে ভিউটা দারুণ লাগছে। সকালবেলার ভিউটা আরও সুন্দর। আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বিকেলে, এলাকাটা ঘুরে দেখব। কোথায় চলছিল? তুমি এগুলো কিন্তু জল টল দিয়া আমরা এই হোমস্টেটা আছি। এইটা নয় কিন্তু, এটা কিন্তু হোমস্টে নয়, এটা একটা কনস্ট্রাকশন হচ্ছে। ওই যে জেসিবি রয়েছে আমাদের পাহাড়ের ওই পারে, ওই যে উপরে দেখা যাচ্ছে ওই যে দুটো ঘর, ও দুটো ঘর আমাদের। তো এই হাঁটতে বেরিয়েছি সন্ধেবেলা, এখানে তো কিচ্ছু নেই, তাই সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছি, দেখাচ্ছি কি কি রয়েছে পাহাড়ে। আমরা যে ফুল ঝাড়ু ইউজ করি বাড়িতে ঝাড় দেওয়ার জন্য, ফুল ঝাড়ু, সেই গাছগুলো দেখো। এই যে ফুল ঝাড়ু গাছ, ফুল ঝাড়ু গাছ, তারপর কিছু আদা বা আমাদা গাছ রয়েছে এখানে পাহাড়ের মধ্যে। আর ফার্ন গাছ তো প্রচুর রয়েছে, ফার্ন, যেগুলো দিয়ে বুকে ডেকোরেশন করা হয়। আমাদের ওখানে বুকে ডেকোরেশন করা হয়, একদম রুরাল জায়গা। ওখানে নদী রয়েছে, আর ওদিকে কমলালেবুর বাগান রয়েছে। সব দেখাবো কালকে সকালে, কমলালেবুর বাগানটা দেখাবো। চলো। দেখি হচ্ছে তো। হ্যাঁ আছে, দেখুন নিউজে যেমন দেরাদুনে যে তাজের প্রপার্টিটা আছে, ওখানে অভিজিৎ দাকে বলছে আপনি আসুন, লেপার্ড দেখাবো, লেপার্ড দেখতে পারবেন রাত্রে। অভিজিৎ বলে লেপার্ড দেখতে এত দূর যাবো? আমরা যাচ্ছি, হাঁটতে বেরিয়েছি। আমাদের হোমস্টেটা দেখিয়ে দাও। আমাদের হোমস্টেটা তো দেখাবো। এটা হলো দীপক দা, হাই। আর এখানে শুভ্রজ্যোতি, হ্যালো। আরিফ আগে আছে। আরিফ এদিকে আয়, ব্লগে চলে আয়। আরিফ, হ্যালো হ্যালো। আমরা এসছি, চলো দেখা হচ্ছে। আমরা যাচ্ছি, এখান থেকে গেলি না ওদিক দিয়ে? না, এখানে ব্রিজে কোথার দিকে গেলি? এদিক দিয়ে গেলি ব্রিজে? একদম নির্জন জায়গা, অনেকটা হেঁটে এসছি এখান দিয়ে। এখানে ঝর্ণার স্রোতও কমে গেছে, ওই দিকটা ঝর্ণা আছে প্রচুর। ওরা গেছে ওখানে ছবি তুলতে, এই যে ছবি তুলতে গেছে ওরা, আমি এখান দিয়ে ছবি তুলে দিতে হবে। দেখো এই পাহাড়ের এই দুর্গম জায়গায় মেঘবেলা কেবল পৌঁছে গেছে। মেঘবেলার এরা ইনস্টলেশন করতে এসছে এই দুর্গম জায়গাতেও। হাই হাই বলো। মেঘবেলা কেবল এখানে পৌঁছেছে। দেখে নাও কিরম জায়গা, এরকম দুর্গম জায়গায় মেঘবেলা কেবল পৌঁছে গেছে। তো এটা কোনো মেঘবেলার প্রমোশন নেই, জিও আসেনি কিন্তু এখানে, মেঘবেলা এসে গেছে। ইনস্টলেশনে এসেছিল ছেলেগুলি, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল এই ঘুরতে গিয়ে। আর নিচে পাহাড়ি নদী, খরস্রোতা নদী বয়ে চলেছে। একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে বলি, যারা মিরিক বা এই অঞ্চলে আসতে চান চা বাগান দেখবার জন্য, আমি বলবো যে ফেব্রুয়ারি মাসে আসবেন না। ফেব্রুয়ারি মাসে আমি এসেছি, ভুল করেছি। দেখুন সব এগুলো সব চা গাছ কেটে ফেলেছে,
কেটে ফেলেছে, চা গাছগুলো কেটে ফেলেছে, প্রুনিং করা হয়েছে, বৃষ্টি হবে, নতুন পাতা বেরোবে। সব গাছের একই অবস্থা, মানে বাগান দেখা যাচ্ছে না, শুধু কাটাই। এই দেখুন এগুলো সব চা গাছ, সব চা গাছ, সব কেটে 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 ফেলেছে। তাই আমি বলবো এটা মিরিক থেকে অনেকটাই ভেতরে, অনেকটাই নিচে। তো বলবো যে যারা চা বাগানে দেখতে আসবেন দার্জিলিংয়ে, এই সময়টা আসবেন না, একটু পরে আসুন বা আগে আসুন। এই সময়টা না আসাটাই ভালো। দেখুন কি অবস্থা, সব এই কাটা চা গাছ দেখতে হচ্ছে। রাতে সেজে উঠেছে আমাদের এই রিসর্টটা। এদিকে পাহাড়ি নদীর কলকল আওয়াজ, আর এই জায়গাটা সুন্দর সাজানো রয়েছে, এখানে বসা যায়। আর এই পাশেই বারবিকিউ বা বনফায়ারের ব্যবস্থা রয়েছে। আর ওই কটেজগুলো, আমাদের কটেজগুলো দারুণ লাগছে। আর এই জায়গাটা হলো সুন্দর বসবার জায়গা, সুন্দর বসবার জায়গা, সাজানো গোছানো। আর ওই জায়গাটা আমি দেখাচ্ছি কোন জায়গাটা, ওখানে বারবিকিউর ব্যবস্থা আছে। দুটো পার্টি যদি থাকে, দুটো বারবিকিউ আলাদা আলাদা হয় ওদের, বা বনফায়ার যাই বলুন, মানে বারবিকিউ তো চিকেনের হয়, বা চিকেন বা মটন যাই হোক, কিন্তু বনফায়ার বলে ওটাকে। এই যে এইখানে একটা আছে, আর একটা এইখানে একটা আছে, দারুণ লাগছে। আর ওই যে পিছনে কটেজগুলো। আমরা রয়েছি, এটা সুখিয়া থেকে। তুমি শালটাকে সাইড দিয়ে ফেললে না কেন? এই পুরো প্ল্যানটা করেছে হলো প্ল্যান মাস্টার আরিফ। আমি এখনো একটা পয়সা দিইনি, সবাই দিয়েছে, আমি এখনো একটা পয়সা দিইনি, পরে গিয়ে দেওয়া হবে। সবাই রয়েছে, শুভ্রজ্যোতি। এটা আমাদের কটেজ, এটা হলো দীপক দা, আর এইখানে আমাদের বারবিকিউ হচ্ছে।